আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত ঈমানের সাথে হায়াত দারাজ করেছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখনো এমন ঘর দুনিয়াতে থাকতে পারে, বাংলাদেশেও থাকতে পারে, যে অনেক ঘরে লাশ আছে, অপেক্ষা করছে গোসল দেওয়া হবে। থাকতে পারে কি পারে না? প্রতিদিন কিছু মানুষের ইন্তেকাল হয়, তাদের মধ্যে শিশুও থাকে, যুবকও থাকে, যুবতী থাকে। কি বলেন, থাকে কি থাকে না? কিছু মানুষ দুনিয়াতে আসে, কিছু মানুষ নিয়মিতভাবে প্রতিদিন চলে যায়, কিন্তু তারা আর ফিরে আসে না। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, তাদের আর তওবা করার সুযোগ থাকে না, নেক আমল করার সুযোগ থাকে না। সময় শেষ। সময় কি শেষ? সময় দেওয়া হয় না। মৃত্যুর আগেও অনেকে সময় চায়, মৃত্যু মুহূর্তে অনেকে সময় চায়। আল্লাহ পাক এই কথাও কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কিন্তু তখন তাকে আর সময় দেওয়া হয় না, আর হবেও না কেউকে সময় দেওয়া। শুধু তাই না, আল্লাহ তাআলা এই আদমশুমারিতে, গণনাতে কোটি কোটি মুসলমানদের মধ্য থেকে বাছাই করে বাংলাদেশের ৯০-৯৫% নামধারী মুসলমানদের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে একটা দ্বীনি জলসায় আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ঢেকে রেখেছেন, প্রকাশ করে দেন নাই। গুনাহগুলো প্রকাশ করে দিলে আমরা কেউ মুখ দেখাতে পারতাম না। প্রতিটা মানুষের এমনই কিছু কাজ আছে, অপরাধ আছে। তিনি কলেজের প্রিন্সিপাল হন, মাদ্রাসার মুহতামিম সাহেব হন, জীবনে এমন কতগুলো কাজ আছে, যে কাজ, যে ভুল, যে গুনাহগুলোকে যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, তাহলে প্রিন্সিপাল সাহেবও মুখ দেখাতে পারতেন না, মাদ্রাসার মুহতামিম সাহেবও মানুষের সামনে মুখ দেখাতে পারতেন না। ওই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যে অপরাধকে আল্লাহ গোপন করে দিয়েছেন, ওই অপরাধকে আল্লাহ যেন গোপনে মাফ করে দেন। আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত সময়, মাদ্রাসা কর্তৃপক্ষের আদেশ, কিছু সময় কথা বলতে হবে। আসলে এই চেয়ার বড় নাজুক চেয়ার। এখানে বসে কথা বললে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কোন নিয়তে বললাম এটারও হিসাব হবে, কি বললাম, ভুল বললাম না ঠিক বললাম তাও হিসাব হবে। কি বলেন, হবে কি হবে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবান থেকে এমন কোন শব্দ উচ্চারিত হয় না যে শব্দটা রেকর্ড করা হয় না। সে শব্দটা কি হয়ে যায়? রেকর্ড হয়ে যায়। মোবাইলের সিমে যদি রেকর্ড হয়, তা আল্লাহকে রেকর্ড করতে পারেন না? কি বলেন? জি, এটা কি খুব বাইর বিষয়, দূরবর্তী বিষয়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, ও বান্দা, তোর সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ডকে সংরক্ষণের জন্য নানাবিধ ব্যবস্থাপনা কায়েম করে রেখেছি। যে জমিনের উপরে বসে তুমি আমার গুনাহ করো, আমার নাফরমানি করো, ওই জমিনও সাক্ষী দেবে। কি বলেন, দেবে কি দেবে না? যে জমিনের উপরে আমি গুনাহ করি, সে জমিনও আমার বিরুদ্ধে কি করবে? সাক্ষী দেবে। যে হাত দিয়ে আমি অপরাধ করি, এই হাতেও সাক্ষী দেবে। হাতেও কি করবে? সাক্ষী দেবে। যে পা দিয়ে আমি অপরাধ করি, এই পাও সাক্ষী দেবে। যে চোখ দিয়ে আমি অপরাধ করি, এই চোখও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ফেরেশতার লিখিত আমলনামা অস্বীকার করলাম, মাটির সাক্ষীও অস্বীকার করলাম। যে হাত দিয়ে ঘুষ ধরলাম, এই হাতটা যখন সাক্ষী দেবে, তখন কি হবে? কি বলেন? আল্লাহ। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم। কানগুলো সাক্ষী দেবে, চোখগুলো সাক্ষী দেবে। কোন ফাঁক দিয়ে চোখটা লাগাইছিলাম, কোন দিকে,
আল্লাহ পাক তো জানেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন, চোখের লুকোচুরিও আল্লাহ পাক দেখেন। কি বলেন, দেখেন কি দেখেন? দেখেন, সাক্ষী দেবে। আল্লাহ বলেন যে ও বান্দা, তুমি কিভাবে গোপন করবা? তোমার অপরাধকে তুমি কিভাবে গোপন করবা? তোমার চোখ যখন বলবে, তুমি অস্বীকার করার পরে তোমার চোখ বলবে, আল্লাহ এই চোখ দিয়ে এই দিক তাকাইছিল, এই পা দিয়ে এই হাত দিয়ে মানুষ খুন করছিল। চামড়াও সাক্ষী দেবে। কিসে সাক্ষী দেবে? চামড়াও সাক্ষী দেবে। চামড়াও সাক্ষী দেবে। বাসে উঠছিলাম, উঠার সময় পাশে একটা যুবতী মেয়ে উঠতেছে, ইচ্ছা করলে পাশ কাটিয়ে চলতে পারতাম, একটু ইচ্ছা করেই ধাক্কা দিয়েছিলাম, এই চামড়া একটু স্বাদ অনুভব করার জন্য। শাহিদ আলাইহিম জুলুদুহুম, চামড়াও কি করবে? সাক্ষী দেবে। চামড়াও সাক্ষী দেবে। বাঁচার কোনো উপায় নাই। وقالوا لجلودهم لما شهدتم علينا, আমি আপনি বলবো, মানুষগুলো বলবে, হে চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? হে চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? তুমি কি দেখে মজা পাও নাই? তুমি কি দেখে মজা পাও নাই? ও হাত, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? ও পা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? তোমার জন্যই তো সবকিছু করছিলাম। বলবে, أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة, ওই সত্তার অর্ডার অমান্য করার ক্ষমতা কারো নাই। যে সত্তা দুনিয়াতে জবান দিয়ে কথা বলাতেন, যে সত্তা দুনিয়াতে জিহ্বা দিয়ে কথা বলাতেন, ওই সত্তা সুইচ টিপে দিয়েছেন। এখন আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে, বলতেই হবে। এই জন্য আল্লাহ পাক কি আছেন, এগুলো তো সাক্ষী আছে। তারপরে আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আমার বান্দার শাহরগ গ্রীবাদেশে যে শিরাটা আছে, রগটা আছে, ওই রগের চেয়েও আমি বেশি নিকটে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি চোখের সামনে আমি আপনি গুনাহ করি। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, কত দয়ালু। আমার ঘাট চেপে ধরেন না, আমার ঘাট চেপে ধরেন না। আমি আপনি কি করতাম? দোকানের ক্যাশ বাক্স থেকে যদি দেখি কর্মচারী টাকা চুরি করতেছে, আমি যদি দেখে ফেলতাম, পিছনের যে বাড়ি কোথায় মারবো, পিঠে মারবো না মাথায় মারবো, মার্ডার কেসের আসামি হবো, এ হুঁশ থাকতো না, ওর মাথায় বাড়ি বেঁধে দিতাম। কি বলেন, দিতাম? ওরে দুষ্ট। কিন্তু আল্লাহ পাকের কত দয়া, কত মেহেরবানি। ওই আল্লাহর সাথে আমরা নাফরমানি করতেছি প্রতিনিয়ত। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে গোপন করে দেন, তওবা করার সুযোগ দেন। কি বলেন, ঠিক না বেঠিক? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর একটু তর্জমা করে শেষ করে দেই। কি বলেন? গতানুগতিক ভাবে বয়ান করার সময় এতটুকু পাওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষ সম্পর্কে বলেন, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকাতা, মক্কার কাফেররা বলতো, মুশরিকরা বলতো, তুমি একটু আল্লাহর কাছে দরখাস্ত করে ফেরেশতা নাজিল করো। কি করো? ফেরেশতা নাজিল করো। ফেরেশতারা এসে বলে দিক আল্লাহ সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, তাহলে আমরা মানবো, তাহলে আমরা মানবো। আল্লাহ বলেন, ওয়ালাউ নাযালনা ইলাইহিমুল মালাইকাতা ওয়া কাল্লামাহুমুল মাউতা, যদি নাকি ফেরেশতাদেরকে তাদের কাছে নাজিল করি, ফেরেশতারা যে যদি বলে যে আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, আখিরাত সত্য, শুধু তাই না, ওয়া কাল্লামাহুমুল মাউতা, যত মানুষ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে তাদেরকে পুনরায় এই মুহূর্তে জীবিত করে যদি তারাও সাক্ষী দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, শুধু তাই না, وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا,
যদি যত সমস্ত বস্তু আছে, বস্তু জগতের সমস্ত বস্তুগুলোকে যদি তাদের সামনে হাজির করি, তারাও যদি বলে যে আল্লাহ সত্য, কোরআন সত্য, রসুল সত্য, দিন সত্য, ইসলাম সত্য, মা কানু লিয়ুমিনু, ওরা ঈমান আনবে না। ওরা কি করবে না? ঈমান আনবে না। একদল আছে কপাল পোড়া, একদল আছে, একদল কপাল পোড়া আছে, ওরা ঈমান আনবে না। কি আল্লাহ রসুলের জামানায় মুজিজা দেখে সবাই কি ঈমান আনছে? সবাই ঈমান আনে নাই। জাদুকর বলছে, কি বলেন? জাদুকর, জাদুকর বলছে। ফিরাউনের জন্য, মুসা আলাইহিস ইসলামের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। এই জামানাও কিছু মানুষ বলে যে ওটা আল্লাহর পক্ষ থেকে রাস্তা ছিল না, সমুদ্রের মধ্যে হঠাৎ করে ভাটা জোয়ারের কারণে পানি সরে গেছিল, বুঝছেন? পানি সরে যাওয়ার কারণে ওই মুহূর্তে ফাঁকা হয়ে গেছিল, ওই সোজা মুসা আলাইহিস ইসলাম পার হয়ে গেছে। আর যখন ফিরাউন দৌড় দিছিল ওই সময় আবার জোয়ার এসে গেছিল। কপাল পোড়া। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুরা। তাদের সামনে যদি সবকিছুকে হাজির করে দেই, মুওয়াজাহাতান, সরাসরি যদি তারা সচক্ষে দেখে এবং তাদের মুখোমুখি হয়ে যদি সাক্ষী দেয় যে কুরআনে পাক আল্লাহ পাকের কিতাব, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব, এরপরে ওরা মানবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, মানবে না। মানবে তো মানবেই না। আরো কি করবে তা কি জানেন? যে আরো কিছু কাজ করবে। তারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। তারা কিসের বিরুদ্ধে অবস্থান নেবে? কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। তারা কোরআনকে অপদস্থ করার চেষ্টা করবে, কোরআনকে জগতের বুক থেকে মুছে দেওয়ার চেষ্টা করবে, কোরআনের ধারক বাহকদেরকে অবিশ্বস্ত বানিয়ে ফেলার চেষ্টা করবে। কথা বুঝে আসছে ভাই? কোরআনের যারা ধারক বাহক উলামায়ে কেরাম, তাদেরকেও অবিশ্বস্ত করে তুলবে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে। আমি কোরআন ছাড়া বাইরে বলছি কিনা আপনারা খেয়াল করবেন, সে জায়গাটা আমি ঠিক দিয়ে রাখছি। আর কি করবে এই শ্রেণীর মানুষ? ইসলামের সাথে দুশ্মনী করবে, ইসলামের সাথে দুশ্মনী করবে, শরীয়তের সাথে দুশ্মনী করবে, দ্বীনের সাথে শত্রুতা করবে। এতে তারা মজাও পাবে। এতে তারা কি পাবে? মজা পাবে। বড় চটকদার চটকদার ভাষণ দেবে। ভাষণটাও বড় কি হবে? কথাগুলো খুব জাদু মাখা হবে, খুব ভাষাগুলো খুব পরিচ্ছন্ন ভাষা হবে, খুব মনে হবে যে বড় পণ্ডিত, বড় পণ্ডিত, বড় বুদ্ধিমান, সব কিছু ঠিক থাকবে। আল্লাহ বলেন وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরুদ্ধে কিছু শত্রু নিয়োগ করব। আল্লাহ বলে আপনার বিরুদ্ধে কিছু কি করব? শত্রু নিয়োগ করব। যেমনি ভাবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নিয়োগ দিছিলাম, ওগুলো আল্লাহর নিয়োগকৃত। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কিছু শত্রু নিয়োগ করা হয়েছিল, কি হয় নাই বলে? ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, সমস্ত নবীদের বিরুদ্ধে একদল মানুষ এবং জিন বিরোধিতা করছে। করছে কি করে নাই? করে নাই। করছে। আসমানি দ্বীনের বিরুদ্ধে একদল মানুষ অবস্থান গ্রহণ করেছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ওই একই ভাবে জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মানুষের মধ্যে একদল শয়তান আছে। মানুষের মধ্যে একদল শয়তান আছে। অনেকে শয়তান বললে রাগ হয়ে যায়, কাজে আমি মানুষ, আমার শয়তান পেলেন কেন? আল্লাহ বলেন যে মানুষের মধ্যে শয়তান আছে। আল্লাহ বলছেন কি? মানুষের মধ্যে কি আছে? শয়তান আছে। শায়াতিনাল জিন ইনসি ওয়াল জিন, জিনদের মধ্যেও কি আছে? শয়তান আছে। মূল শয়তান তো ইবলিস। কি বলেন? ইবলিস কি জিন জাতি না? ইবলিসের কিছু খলিফা মানুষের মধ্যেও আছে। মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানব জাতির মধ্যে যে শয়তান আছে, জিন জাতির মধ্যে যে শয়তান আছে, কিছু জিন শয়তান এবং মানব শয়তানকে আমি সমস্ত নবীদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছি। কে বলছেন?
আল্লাহ বলছেন ইউহি বাদুহুম লিবাদিন ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। এক শয়তান আর এক শয়তানের কাছে কি করে? ওহী পাঠায়, বক্তব্য দেয়। শয়তানরা পরস্পর কি করে? সলা পরামর্শ করে ধোঁকা দেওয়ার জন্য। কিসের জন্য? ধোঁকা দেওয়ার জন্য, চটকদার কথা বলে। এই জামানায় কি কোরআন চলে? আধুনিক জামানা, এই জামানায় কি পর্দাকুশিতা চলে? এখন কি করতে হবে? এখন জিন্সের প্যান্ট পরতে হবে মেয়েদের, কি বলেন? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক বলেন। আমি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি এবার দেখলাম একটা দোকানে দাঁড়িয়ে কয়েকটা মহিলা, মুসলমানই হবে, সিঁদুর লাগানো নাই, প্যান্ট পরছেন স্কিন, গেঞ্জি গায়ে, কি গায়ে? নাভি পর্যন্ত গেঞ্জি গায়ে। দোকানদারকে বলছে যে আপনার কাছে যে প্যান্টটি আছে আমার হবে তো, দেখেন তো। আপনার কাছে যে জাইঙ্গে আছে, জাইঙ্গে আমার হবে তো, দেখেন তো। মানব সভ্যতা আজকে কোথায়? এই অশ্লীলতা আর পশুত্ব আর বেহায়াপনাকে সভ্যতার লেবাসে মোড়ক লাগাই এক শ্রেণী ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, ধোঁকা দেওয়ার জন্য চটকদার ভাষণ দিয়ে এই অসভ্যতাকে সভ্যতার মোড়ক লাগিয়ে দিচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেন ওই শয়তানগুলোকে দমন করতে পারতেন, ওই শয়তানগুলোকে ধ্বংস করে দিতে পারতেন। মা ফাআলুহু, তারা এই কুরআনের বিরোধিতা করতে পারত না, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারত না, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারত না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করতে পারত না। আল্লাহ বলেন যে আমি চাইলে এটা পারতাম। তাহলে কেন করেন না? এটা আমার দায়িত্ব না, এখন আপাতত করব না। এই দুনিয়াটাকে স্বাধীনতা দিছি। কি দিছি ভাই? আমি ইচ্ছা করলে জোর করে হেদায়েত দিতে পারতাম, কিন্তু দেব না। ওই হেদায়েতের নাম হেদায়েতে ইস্তেরারি, বাধ্যতামূলক হেদায়েত। কেন হেদায়েত বলেন? বাধ্যতামূলক হেদায়েত। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বাধ্যতামূলক হেদায়েত দিয়েছেন। ফেরেশতারা সুবহানাল্লাহ ছাড়া শালা বলতে পারে, গালি দিতে পারে? পারে না। বাধ্যতামূলক হেদায়েত। আল্লাহ পাক সূর্যকে বাধ্যতামূলক হেদায়েত দিয়েছেন। সূর্য নির্ধারিত সময়ে ডুববে, সূর্য নির্ধারিত সময়ে উঠবে। কি বলেন? এখানে আল্লাহ পাক বাধ্যতামূলক হেদায়েত দিয়েছেন। মানুষকে স্বাধীনতামূলক হেদায়েত দিয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। فجعلناه سميعا بصيرا إما شاكرا وإما كفورا। আমি দুনিয়াতে কি করছি? আমি তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, রাস্তাও দেখাই দিছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয়তো বা সে শুকরগুজার হবে, আল্লাহওয়ালা হবে, নাইলে সে অকৃতজ্ঞ পশু হবে। মানুষ হয়েও পশুর চেয়েও সে নিকৃষ্ট হবে। আমি তাকে স্বাধীনতা দিয়েছি, অতএব আমি তাদেরকে বাধ্যতামূলক ভাবে হেদায়েত দেব না। তাদেরকে এই সুযোগ দিয়েছি, যা করতেছে করুক। হে নবী, আপনি তাদের কথায় কান দিয়েন না, তাদের কথায় কষ্ট পেয়েন না। তারা যে সমস্ত বানোয়াটি কথাবার্তা বলে, যে সমস্ত ভাষণ দেয় ইসলামের বিরুদ্ধে, সাজানো গোছানো কথা, এগুলোর দিকে আপনার কান দেওয়ার দরকার নাই। ওরা করতে থাকুক, একটা নির্ধারিত সময় পর্যন্ত করবে, এরপরে সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আমরা যারা মুমিন, আমরা যেন তাদের ফাঁদে পা না দেই। আমি এই জন্য কথাটা বলছিলাম ভাই, আমরা যারা ইমানদার, আমরা যেন তাদের ফাঁদে পা না দেই। এখন এই মানুষগুলো তো দুই দলে ভাগ হয়ে যাবে। কয় দলে ভাগ হবে?
ফারিকুম ফিস সাঈদ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। মৃত্যুর পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ হবে জান্নাতি, একদল মানুষ হবে জাহান্নামী। একদল জান্নাতি, একদল জাহান্নামী। এখন কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, এটা একটা ফয়সালা করা দরকার আছে কি নাই? তা জান্নাতের মালিক কে? প্রধানমন্ত্রী কে? আল্লাহ। জান্নাতের মালিক কি? আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহ। তাহলে জান্নাতে কে যাবে আর না যাবে, জান্নাতে কাকে দিবে আর না দেবে, ফয়সালা কার? আল্লাহ তাআলা। পরীক্ষা নিচ্ছেন কে? আল্লাহ তাআলা। পরীক্ষা দিচ্ছে কারা? আমরা। পরীক্ষা দিচ্ছে কারা? আমরা পরীক্ষা দিচ্ছি। তা জান্নাতের ফয়সালা কারা? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কোনো কিছুরই ব্যাখ্যা করতেছি না, খালি মোটা মোটা কয়েকটা কথা। আল্লাহু আকবার। জান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এই দুইটাকে আল্লাহ বানাইছেন। দুইজনের মধ্যে একটু কথা বলার সুযোগও দিয়েছেন, বাক শক্তিও দিয়েছেন। জাহান্নাম জান্নাতকে ডাক দিয়ে বলে যে ভাই শোনো, কি ফিয়া আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। ও ভাই জান্নাত, আমার মধ্যে কারা জানো? আমি আমার ঘরের মধ্যে কাদেরকে মেহমানদারি করব, আমার বুকের মধ্যে কাদেরকে আমি আদর করব, তাকে তুমি জানো? যে কারা? ফিয়া আল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন। আমার কাছে কোনো সৈদমদ বলদা আসতে পারবে না, কিন্তু সৈদমদ বলদারা আসতে পারবে না। সিজদা দিতে দিতে মাথা ক্ষয় করে ফেলাইছে, হুজুরকে কথা শুনতে শুনতে দান করতে করতে ফকির হয়ে গেছে। এই ধরনের বলদা মানুষ কেউ আমার মধ্যে থাকবে না। ফিয়া আল জাব্বারুন, আমার মধ্যে থাকবে জব্বার, স্বৈরাচারী। দুনিয়াতে কোরআন হাদিসের তোয়াক্কা করে নাই, কোন আলেমের কথার ধার ধারে নাই, কোন নবী রাসূলের কথার ধার ধারে নাই। তারা ছিল বড় ধরনের বুদ্ধিজীবী, তাদের নিজের বুদ্ধিতে চলছে। কোন বুদ্ধিতে চলছে? নিজের বুদ্ধিতে চলছে। ফিয়া আল জাব্বারুন, আল্লাহ পাকের এক নাম জব্বার। আল্লাহ পাকের এক নাম কি বলেন? জব্বার। ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন, যে কোনো মুহূর্তে করতে পারেন, কেউ বাধা দিতে পারে না। তার নাম কি? জব্বার। তার নাম কি? জব্বার। আল্লাহ কাছে দুনিয়াতেও একদল জব্বার আছে, ওরা যা ইচ্ছা তাই করে। ওরা ফিরাউন ছিল সবচেয়ে বড় জব্বার। কি বলেন? ঠিক ঠিক। ও কয় যে আমি খুদা, আনা রব্বুকুমুল আলা, আমি খুদা। হ্যাঁ, ফিরাউন ছিল সবচেয়ে বড় জব্বার। কয় যে ফিয়া আল জাব্বারুন, ওরা কিছু তার ধারে না। ইমাম সাহেব মসজিদে বয়ান করে, যোগ্য আলেম বয়ান করে, ইসলামী শরীয়তের বিধিবিধানের কথা বলেন, পিছনের তে ঠিক ফনি খাটে, মৌলবী কি কয়, ওই সব চলে নাকি? ওই সব চলে নাকি? কি বলেন? আছে কি নাই? কষ্টে কষ্টে জুমার নামাজটা পড়ে। কি বলেন? বর্তমানে আধুনিকতার সবচেয়ে বড় নিদর্শন, যে ফ্যামিলির মেয়েরা প্যান্ট শার্ট পরে, ওরা সবচেয়ে বড় আধুনিক। কি বলেন? ওরা সবচেয়ে বড় আধুনিক। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কি অবস্থা বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। পোনা দেখে ফালাও ওইখানকার, জি, শরীরের বাহুতে গোশত, মাজায় গোশত, দুলাও। মালিক কে ভাই? আল্লাহ। মালিক কি বলেন? আল্লাহ। মালিককে ধরে রাখা যাবে? থাকবে? এই চামড়া টাইট থাকবে? তোমার মার নাই কেন? তোমার দাদির চামড়া টাইট নাই কেন? একটু ভাবো। কি বলেন? ভাবা দরকার আছে কি না? আমার মধ্যে থাকবে জব্বাররা, ওয়াল মুতাকাব্বিরুন, অহংকারী। অহংকারের কারণে ঈমান আনতে পারে নাই, অহংকারের কারণে আল্লাহ রাসূলকে মানতে পারে নাই, অহংকারের কারণে শরীয়তের বিধিবিধান পূর্ণ মাত্রায় মানে নাই। পূর্ণ মাত্রায় মানে নাই, মানছে। কিরকম না মানছে? শ্বশুর মারা গেছে, বড় জামাই, বড় প্রভাবশালী জামাই, উনি আসছেন, ছেলে মেয়ে, বউ ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছেন। গরু 3টা জবাই করছেন, 10টা জবাই করছেন। নামাজও পড়েন নাই, নামাজও পড়েন নাই। হাফেজ সাহেবের কাছে ফোন দিছে যে হুজুর, মহল্লার মাদ্রাসা হাফেজ সাহেবের কাছে 10টা ছেলে পাঠান, 50টা ছেলে পাঠান, খতম করতে হবে। কি বলেন? আছে কি নাই? উনি একবারও সুবহানাল্লাহ পড়ে নাই,
উনি ইন্না লিল্লাহ সহি করে পড়তে পারে। কেন পারে না? এটা শিখেন নাই, প্রয়োজন অনুভব করেন নাই, মেয়েদেরকেও ছেলেদেরকেও শিখার ব্যবস্থা করেন নাই। শয়তান আমাদেরকে কত বড় ধোঁকা দিয়েছে, কি বলেন ঠিক না বেঠিক? এও এক ধরনের মুতাকাব্বির, তাকাব্বুরের কারণে শরীয়তের হুকুম মানতে পারে না। এদিক দিয়ে দোয়া করবেন হুজুর, এদিক দিয়ে মিলাদ পড়েন হুজুর, খতম পড়েন হুজুর, খানা পিনা ভালো হয়েছে তো হুজুর, সব ঠিক আছে হুজুর, কিন্তু ওনারা নামাজও পড়েন নাই। পরিবারের মেয়েগুলো সদা সর্বদা বেপরদায় বেহায়াপনার সাথে চলছে। হাজারো যুবক চোখ দিয়ে জেনা করতেছে, অন্তর দিয়ে কল্পনায় তার ছবি আঁকতেছে আর জেনা করতেছে, কি বলেন ঠিক না? মনুষ্যত্বের অবমাননা, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিয়াল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, কাজেই সমস্ত মুতাকাব্বির এদের জায়গা হলো আমার কাছে। আমরা ওইসব ছোট মতো বলদা সলদা আমি জায়গা দেই না। জান্নাতের একটু টিটকিরি মেরে বলে, কি বলেন? জান্নাত আসতে বলে যে ভাই, ওই যে বাবুই পাখি আর চড়ুই পাখি ছিল না, হ্যাঁ, কয় যে ভাই আমি তো নিজের বাসায় থাকি, কি বলেন? আর জান্নাত বলে কি যে ফিয়া ফিয়া আমার কাছে দুর্বল মানুষগুলো এবং গরিব মানুষগুলোকে আমি আশ্রয় দিব। আল্লাহ পাক এই দুইজনের ঝগড়া শুনে আল্লাহ পাক বলেন কি, আল্লাহ পাক ফয়সালা দিলেন। জান্নাতকে বললেন যে হে জান্নাত, হে জান্নাত, তুমি আমার রহমত, তুমি আমার কি রহমত। আরহামু বিকি মান আশাউ, আমি যাকে ইচ্ছা করি তাকে তোমার মধ্যে দিব এবং তোমার দ্বারাই আমি তার উপরে রহম করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। জাহান্নামকে বললেন হে জান্নাত, হে জাহান্নাম, হে জাহান্নাম, তুমি আমার আযাব, তুমি আমার কি আযাব। ওয়াযিবু বিকি মান আশা, যাকে শাস্তি দিব, যে শাস্তিযোগ্য অপরাধী, যাকে ক্ষমা করা যাবে না, তার ব্যাপারে তোমার কাছে দিয়ে আমি শাস্তি দেব, তোমার কোলে ঢুকাই দেব। অতএব তোমারও পরিপূর্ণ করে দেওয়ার দায়িত্ব আমার, জান্নাত ভরে দেওয়ার দায়িত্ব আমার, জাহান্নাম ভরে দেওয়ার দায়িত্ব আমার। দুইজনে ঝগড়া করার দরকার নাই। আমরা কোন দলে যেতে চাই ভাই? যে আমরা একটু দুর্বলই থাকি, কি বলেন? জি, একটু দুর্বলই থাকি, একটু বলদা সলদাই থাকি, কি বলেন? টাকাটা ভালো, হ্যাঁ, আল্লাহর সামনে বলদা থাকাই ভালো, কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক নসিব করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।